কিয়ামতের দিন যেসব আমলসমূহ আপনার জন্য সুপারিশ করবে। পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় যে নেক আমল মানুষের পরকালের পাথেয়। পরকালে আমলের পূর্ণ প্রতিদান পাওয়া যাবে, কিন্তু বিশেষ কিছু আমল এমন আছে যেগুলো পরকালে ব্যক্তির জন্য সুপারিশ করবে। সেগুলো হলো: ১. রোজা ও কোরআন সুপারিশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কোরআন বান্দার জন্য শাফায়াত করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে দিনের বেলায় খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির তাড়না মেটাতে বাধা দিয়েছি, অতএব তার ব্যাপারে এখন আমার শাফায়াত কবুল করুন। কোরআন বলবে, হে রব, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর উভয়ের সুপারিশই কবুল করা হবে। সূত্র শুআবুল ঈমান, হাদিস নং 1839। ২. প্রতিদিন সূরা মুলক পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে, আর সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াহিদিল মুলক। সূত্র তিরমিজি, হাদিস নং 2891, আবু দাউদ, হাদিস নং 1400। ৩. সূরা বাকারা ও আলে ইমরান পাঠ। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন কোরআন ও কোরআনের এমন তিলাওয়াতকারীদের আনা হবে যারা কোরআনের উপর আমল করেছে। এর অগ্রভাগে থাকবে সূরা বাকারা ও আলে ইমরান। নাওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা সম্পর্কে এমন আশ্চর্যজনক 3টি উদাহরণ দিয়েছিলেন যা আমি কখনো ভুলিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই সূরা দুটি এমন হবে যেন দুটি কালো সামিয়ানা বা দুটি মেঘের খণ্ড, যার মাঝখানে আছে উজ্জ্বল্য, কিংবা তার ডানা মেলে উড়ে চলা দুটি পাখির ঝাঁকের মতো ছায়াদানকারী হবে। সূরা বাকারা ও আলে ইমরান এই সূরা দুটি পাঠকারী ব্যক্তির পক্ষে বিতর্ক করবে, অর্থাৎ তাদের পক্ষ নিয়ে যুক্তি দিতে থাকবে। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং 1761। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।